চলুন আমরা শুরু করি। আমরা মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করব। এরপরে আমরা থ্রি লাইনে ট্যাপ করব। এরপরে আমরা এখান থেকে সেটিংস আইকন ট্যাপ করব। এরপরে স্ক্রল ডাউন করব। এরপরে আমরা দেখব যে এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি। অবশ্যই প্রাইভেসি অ্যান্ড সেফটি যে সেটিংসগুলো রয়েছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। এরপরে আমরা নিচের দিকে আসব। এরপরে আমরা একেবারে নিচে যে সেটিংসটি রয়েছে এটি হচ্ছে স্টোরি কন্ট্রোলস। এটার কাজ হচ্ছে কি, আপনি যখন কোনো স্টোরি শেয়ার করবেন বা স্টোরি আপলোড করবেন সেগুলো আপনি কাদেরকে দেখাতে চাচ্ছেন। এখানে নিচে রয়েছে কাস্টম যেখানে এখানে ট্যাপ করলে আপনি দেখবেন আপনার যারা বন্ধু রয়েছে তাদেরকে দেখাতে চাইলে আপনি কারে কারে দেখাবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এরপরে আমরা ব্যাগে আসি। এখানে হচ্ছে আপনি যে স্টোরিটা আপলোড করবেন এই স্টোরি আপনার ফ্রেন্ডদেরকে দেখাবেন, তাহলে আপনি ফ্রেন্ডে টিক মার্ক দিবেন। যদি আপনি পাবলিক অর্থাৎ আপনার ফ্রেন্ড আদার যারা ফেসবুকে আছে সাজেস্টে সবাইকে দেখাবেন, তাহলে আপনি এখানে পাবলিক করবেন। অবশ্যই যারা আপনারা স্টোরি ভিডিও তৈরি করেন অবশ্যই আপনারা পাবলিকে সেভ দিয়ে রাখবেন। এরপরে আবার সেভে ট্যাপ করবেন। এরপরে আবার আমরা ব্যাগে চলে যাব। এরপরে আমরা দ্বিতীয় যে সেটিংসটি রয়েছে অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে ট্যাপ করি। এখানে ট্যাপ করলে যদি আমরা এগুলোকে ইনেবল না করি, যেমন এভাবে যদি আমরা এটাকে বন্ধ করার চেষ্টা করি, এখানে কিন্তু টাইম শো করবে। অর্থাৎ এখানে কিন্তু 1 ঘন্টা 8 ঘন্টা এরকম টাইম কিন্তু আছে। কাস্টম আরও টাইম আপনি বাড়াতে পারবেন। তো এটা হচ্ছে কি, আপনি এখানে যদি ট্যাপ করেন এই টাইমগুলো দেখানোর কারণ হচ্ছে আপনি অনলাইনে ঢুকবেন, কিন্তু এখানে যদি আপনি 1 ঘন্টা সেভ করেন তাহলে আপনাকে 1 ঘন্টা পরে আপনার বন্ধুরা দেখতে পাবে, তা নাহলে তারা দেখতে পাবে না। আবার 8 ঘন্টা সেভ করলে 8 ঘন্টা পরে আপনাকে দেখতে পারবে। এখন থেকে 8 ঘন্টা পরে, এখন যদি আমি প্রবেশ করি বা 8 ঘন্টা পর্যন্ত যদি আমি চালাই তাহলে তারা আমাকে দেখবে না। তো এটা আপনি যদি এই যে এখানে আপনি টাইম সেট করতে পারেন, ডে ইয়ার এগুলো সেট করে রাখতে পারেন। তারিখ লেখা সেভ করতে পারেন যে কোন দিন থেকে আপনাকে দেখাবে এবং কোন দিন থেকে দেখাবে না। আর যদি এটাকে আপনারা একেবারে বন্ধ করে দেন, এভাবে যদি বন্ধ করে দেন, এই যে একেবারে বন্ধ করে দেন, তাহলে আপনাকে অনলাইনে দেখাবে না, কিন্তু আপনি অনলাইনে। তো বন্ধুরা এটা আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন। এরপরে আমরা ব্যাগে আসি। এরপরে আমরা যাই আরও একটি, যেমন ব্লকড অ্যাকাউন্টস। এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনি এই পর্যন্ত ফেসবুকে কাদের কাদের ব্লক করছেন তাদের সকলের আপনি দেখতে পাবেন। যদি আপনি মনে করেন তাদেরকে আপনি আনব্লক করবেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি করতে পারেন। যেমন এটি যদি আপনি আনব্লক করেন, যেমন এটি, তাহলে আনব্লক আসবে, আনব্লক করে দিবেন। তো বন্ধুরা এরপরে আর একটা আপনার সেটিংস আছে, এটা হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট। এখানে যদি আপনি এই যে দেখুন এই প্লাস আইকনে ট্যাপ করেন, এরপরে আপনি আপনার বন্ধুদের যে কোনো নাম, আমি আবার ভালো করে বুঝিয়ে বলি, এটা হচ্ছে আপনি আপনার বন্ধুদেরকে, এমন কোনো বন্ধু আছে যারা আপনাকে বিরক্ত করে, প্রচুর SMS করে, তাদেরকে যদি আপনি রেস্ট্রিক্ট করেন তাহলে আপনি এখানে এই যে প্লাস আইকন এখানে ট্যাপ করে, যেমন আপনার কোন বন্ধুকে আপনি রিজেক্ট করতে চাচ্ছেন বা কোন বন্ধুকে আপনি রেস্ট্রিক্ট করে রাখতে চাচ্ছেন, অর্থাৎ সে আপনাকে মেসেজ দিলে আসবে না, তার নাম এখানে আপনি লিখে নেবেন। যেমন এক্সাম্পল হিসাবে এই যে এভাবে আপনি করে নেবেন, যেমন এই নাহিদ হোসেন, এটাকে আমি করতে যদি চাই, এই যে দেখুন এটা কিন্তু রেস্ট্রিক্টে চলে আসছে। হ্যাঁ, এটা যদি আমি আবার আনরেস্ট্রিক্ট করতে চাই তাহলে এখানে আবার চলে আসবো আমি, এই যে দেখুন এই রেস্ট্রিক্ট অ্যাকাউন্টে আসে, এখানে ট্যাপ করব, এরপরে আমরা আনরেস্ট্রিক্ট করে দেব, তাহলে কিন্তু আমাদের আবার আনরেস্ট্রিক্ট হয়ে গেল। তো বন্ধুরা এভাবে যদি আপনাকে কেউ বিরক্ত করে তাহলে তাদেরকে রেস্ট্রিক্টে ফেলে দিতে পারেন, তার SMS-গুলো আপনার কাছে আসবে না। তো এখানে আরও কিছু সেটিংস রয়েছে। ভিডিওটি বড় হবে, অন্য কোনো ভিডিওতে আবার দেখাবো। সুস্থ থাকুন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।